আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সাম্প্রতিক সময়ে এমন এক জটিল রূপ নিয়েছে যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের প্রতি আস্থা এক নতুন সংকটে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে প্রভাবিত এবং তুচ্ছতার সঙ্গে পরিচালিত একটি শাম ট্রায়াল বা জালিয়াতির বিচার হিসেবে দেখছে আওয়ামী লীগ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও শেখ হাসিনার বিচার নিয়ে আওয়ামী লীগের ভাবনা ও দৃষ্টিভঙ্গির কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। বাংলাদেশে শেখ হাসিনার বিচার ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই ধারণা প্রথমে একটি জাতিসংঘের মানবাধিকার তদন্তের প্রতিবেদন থেকে উদ্ভূত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের 2025 সালের প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছিল তা পরবর্তীতে দেশের বিচার ও রাজনৈতিক ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে। আওয়ামী লীগের মতে জাতিসংঘের প্রতিবেদনে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছিল তা অনেকাংশেই অননুমোদিত, আংশিক এবং সরকারের প্রদত্ত তথ্যের ভিত্তির উপর তৈরি করা হয়েছে। তাদের দাবি, এই প্রতিবেদনের প্রভাবের কারণে একটি অনির্বাচিত সরকার, যাকে এখন ইন্টারিম সরকার বলা হচ্ছে, তারা দেশের রাজনৈতিক ও বিচারিক প্রতিষ্ঠানগুলোর উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিটি ব্যক্তির অধিকার রয়েছে একটি স্বাধীন ও নিরপেক্ষ আদালতের মাধ্যমে সুবিচারের। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতা এই মানবাধিকার আইনের মৌলিক নীতির বিপরীত দিক নির্দেশ করে। শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটির চলমান বিচার প্রক্রিয়া কোনো সাধারণ বিচার নয়, এটি রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত একটি প্রক্রিয়া। আওয়ামী লীগ দাবি করছে, আইসিটির গঠন ও বিচারকদের অভিজ্ঞতা বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার ক্ষেত্রে বড় ধরনের প্রশ্ন তৈরি করছে। এই ট্রাইব্যুনালে 3 জন বিচারকের মধ্যে কেউ আন্তর্জাতিক ফৌজদারি আইনে কোনো বিশেষ অভিজ্ঞতা রাখেননি। বিশেষ করে বিচারক শফিউল আলম মাহমুদ আদালতের অভিজ্ঞতা থাকলেও তিনি কোনো বিচারকের ভূমিকায় অভিজ্ঞ নন। বিচারকের অভিজ্ঞতার অভাব এবং প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের ইতিপূর্ব অভিজ্ঞতা, যা জামায়াতে ইসলামী নেতাদের পক্ষের স্বার্থ রক্ষার সাথে জড়িত, যা বিচার প্রক্রিয়ার ফলাফলকে পূর্ব নির্ধারিত হিসাবে চিহ্নিত করতে সাহায্য করছে। ভিতরে তার বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখে আমি সজলের লাশ শনাক্ত করি। এছাড়াও রাজনৈতিক হস্তক্ষেপের প্রমাণও রয়েছে বলে দাবি করছে আওয়ামী লীগ। তাদের দাবি, ইন্টারিম সরকারের সমর্থিত গ্রুপগুলোর প্রভাবে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এমনকি প্রধান বিচারপতি, আপিল বিভাগীয় সিনিয়র বিচারক এবং হাইকোর্টের 12 জন বিচারকও হুমকির মুখে পদত্যাগ করতে বাধ্য হন। এই ধরনের পরিস্থিতি আদালতের স্বাধীনতা ও ন্যায় বিচারের মৌলিক নীতির পরিপন্থী। শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর অনেকটাই তখনকার সময়ে বাস্তবায়িত নয় এমন কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে। আওয়ামী লীগ দাবি করছে, ইন্টারিম সরকার আইন সংশোধন করে, যেমন অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের মাধ্যমে রাজনৈতিক দলের সদস্যদের বিরুদ্ধে মামলা করার পথ সুগম করেছে। এতে দেখা যায় যে বিচার প্রক্রিয়ার লক্ষ্য আইনগত ন্যায় বিচার নয়, বরং রাজনৈতিক ক্ষমতার দখল এবং প্রভাব বিস্তার। জাতীয় নাগরিক পার্টি, যা ইন্টারিম সরকারের সমর্থনে সক্রিয়, তাদের বক্তব্য অনুযায়ী সাবেক সরকারের সদস্যদের বিচারের ফলাফল পূর্ব নির্ধারিত হওয়া উচিত। এমনকি নির্বাচনের আগে ফাঁসি প্রদানের দাবি করেছেন তারা। এটি স্পষ্ট করে যে বর্তমানে বিচার প্রক্রিয়া কোনো স্বতন্ত্র বা ন্যায়সঙ্গত বিচার নয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই ধরনের গুরুতর অভিযোগের বিচার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট আইসিসির মাধ্যমে করা উচিত। কিন্তু ইন্টারিম সরকার সচেতনভাবে এই বিচার দেশের অভ্যন্তরে রাখার চেষ্টা করছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের দৃষ্টিকোণে বড় ধরনের উদ্বেগের বিষয় বলে আওয়ামী লীগ অভিযোগ করেছে। জাতিসংঘের প্রতিবেদনে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা অনেক ক্ষেত্রে
প্রমাণিত নয় বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। প্রতিবেদনে বলা হয়েছে যে তারা সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও আহত ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে মৃত্যুর সংখ্যা নির্ধারণ করেছে। প্রতিবেদনে প্রাথমিকভাবে মোট মৃতের সংখ্যা 650 এবং চূড়ান্ত প্রতিবেদনে এই সংখ্যা 1400 বলা হয়েছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগস্ট 5 তারিখ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিল 843। এখানে এক ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায়, যা ইন্টারিম সরকারের দিক থেকে রাজনৈতিক উদ্দেশ্যকে সমর্থন করতে পারে বলে আওয়ামী লীগ অভিযোগ করেছে। আওয়ামী লীগের মতে প্রতিবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ ত্রুটি হল প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ও গোপন লিন্সিংয়ের প্রমাণ সঠিকভাবে নথিবদ্ধ করা হয়নি। ইউএন রিপোর্টে 44 জন মৃত্যুর উল্লেখ থাকলেও বাস্তবে অনেক সূত্র অনুযায়ী এই সংখ্যা 144-এর কাছাকাছি। এই প্রক্রিয়ায় সাধারণ জনগণ ও নিরীহ মানুষের জীবন এবং নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়নি। জাতিসংঘের প্রতিবেদনের সময়কাল এবং তথ্য সংগ্রহের পদ্ধতি অসঙ্গতিপূর্ণ। প্রতিবেদনের সময়সীমা এবং সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া পূর্ণাঙ্গ নয়, ফলে সমগ্র পরিস্থিতির একটি নিরপেক্ষ চিত্র পাওয়া যায়নি। প্রতিবেদনে একপাক্ষিক তথ্য উপস্থাপন করা হয়েছে, যা ইন্টারিম সরকারের দিক থেকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রতিবেদনের অবজারভেশনাল বায়াস স্পষ্ট। প্রতিবেদনে রাষ্ট্রপক্ষের প্ররোচিত হিংস্রতা, খুন, লুটপাট ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এটি জনগণের কাছে অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রদান করেছে এবং ন্যায় বিচার সংক্রান্ত আন্তর্জাতিক মানকে ক্ষুণ্ণ করেছে বলে দাবি জানায় আওয়ামী লীগ। তাদের দাবি অনুযায়ী জাতিসংঘের প্রতিবেদন এবং আইসিটির বিচার প্রক্রিয়ার সমালোচনা থেকে দেখা যায় যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘেরও কিছু দায়িত্ব রয়েছে। রিপোর্টের ভিত্তিতে ইন্টারিম সরকার যে নীতি গ্রহণ করেছে তার জন্য ইউএনকেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। যেহেতু ইউএনের প্রতিবেদনের তথ্য আংশিক এবং অঅনুমোদিত, এটি ইন্টারিম সরকারের রাজনৈতিক উদ্দেশ্যকে সমর্থন করার জন্য ব্যবহার করা হচ্ছে। শেখ হাসিনার ট্রায়ালের প্রেক্ষাপট শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নয়, এটি আন্তর্জাতিক মানবাধিকার, বিচার ও ন্যায় বিচারের মানদণ্ডর একটি পরীক্ষা। এটি প্রমাণ করে যে একটি দুর্বল বা অনির্বাচিত সরকার কিভাবে আন্তর্জাতিক প্রতিবেদন ও বিচার প্রক্রিয়াকে নিজের রাজনৈতিক সুবিধার্থে ব্যবহার করতে পারে। আইসিটির মাধ্যমে যে ধরনের বিচার হচ্ছে তাও আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংক্রান্ত নীতি অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষ নয়। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতার অভাব, বিচারক ও প্রসিকিউটরের অভিজ্ঞতার ঘাটতি, রাজনৈতিক চাপ এবং জাতিসংঘের প্রতিবেদনের ভুল প্রভাব মিলিতভাবে একটি শ্যাম ট্রায়াল বা জালিয়াতি বিচারের কারণ হয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশে গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং মানবাধিকার সংরক্ষণের জন্য বড় ধরনের সংকেত দিচ্ছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সতর্কবার্তা যে আন্তর্জাতিক প্রতিবেদন ও সংস্থা কেবল পর্যবেক্ষক নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হতে পারে। শেখ হাসিনার ট্রায়াল একটি উদাহরণ যে যখন রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হয়, তখন মৌলিক মানবাধিকার, স্বাধীন বিচার এবং আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড ক্ষুণ্ণ হয়। এটি প্রমাণ করে যে রাজনৈতিক স্বার্থে আইন ও বিচার ব্যবস্থার অপব্যবহার দেশের স্থিতিশীলতা এবং জনগণের আস্থা নষ্ট করতে পারে বলে মনে করে আওয়ামী লীগ। সবশেষে আওয়ামী লীগের দাবি অনুযায়ী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শুধু একটি রাজনৈতিক বা আইনি ইস্যু নয়, এটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ পাঠ। বিচার ও মানবাধিকারের মানদণ্ড রক্ষা না করলে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে। শেখ হাসিনার শ্যাম ট্রায়াল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার প্রতি আস্থা ও ন্যায় বিচারের সমতা প্রশ্নবিদ্ধ করেছে বলে দাবি জানিয়েছে আওয়ামী লীগ। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলোকে আরও সক্রিয়ভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ ও রিপোর্ট করতে হবে। একই সাথে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতাদের উচিত নিজেদের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার সংরক্ষণের জন্য সক্রিয়ভাবে কাজ করা। ন্যায় বিচার ও মানবাধিকার কেবল আইনগত ইস্যু নয়, বরং সামাজিক স্থিতিশীলতা, শান্তি এবং সমৃদ্ধির প্রাথমিক ভিত্তি বলে দাবি করেছে আওয়ামী লীগ।
তারা বিশ্বাস করে আইসিটির অপব্যবহার কেবল একটি ব্যক্তির বা সরকারের নয়, পুরো জাতির জন্য বিপজ্জনক। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও তাদের রিপোর্ট তৈরিতে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে রাজনৈতিক প্রভাব দ্বারা সত্য ও ন্যায় বিচারের প্রক্রিয়া বিকৃত না হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।